হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই যে দেখুন, এইগুলা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা। তো এগুলা প্রচুর পরিমাণে পানি খায়। আপনার দিনে কয়েকবার আমার পানি দিতে হয় এগুলাকে। তো এগুলা খাবারের থেকে বেশি পানি খায়। তো যাই হোক, সকালবেলা আমি মুরগি ছাড়তে আসলাম। তো যেহেতু মুরগি এখন কম, এর জন্য বাচ্চাও কম। তো এই যে এক টেরিতে একটা সময় আমার এনে 3টা টেরি ভরায় আমার সবসময় বাচ্চা থাকতো। তো এখন হচ্ছে এক টেরি। তো একটা টেরিতে একটা মুরগির বাচ্চা। তো অনেক সময় দেখা যায় হচ্ছে আমি 2টা মুরগির বাচ্চাও একসাথে দিয়ে দিছি, একসাথে ছেড়ে দিছি, একটা মুরগি বাইরে দিয়ে দিছি। এখন তো সব শেষ, এখন যা আছে এইগুলাই আলহামদুলিল্লাহ। তো এই বাচ্চাগুলা আমি এখন বের করব, বের করে ফিট খেতে দেব। তো দেখুন এই যে গুলো বাচ্চাগুলা, তো বাচ্চাগুলা তুলনামূলকভাবে কম হয়েছে তারিখে, মানে বড় হয়েছে কম তুলনামূলকভাবে। তো 8 তারিখে বাচ্চাগুলা একটু বড় বড় হয় সাইজ, কিন্তু এই তারিখে বাচ্চাগুলা একদম ছোট ছোট হয়েছে। তো ডিম কিন্তু সমানই ছিল, কিন্তু বাচ্চা একটু ছোট হয়েছে। তো কেন জানি না এরকম হয়। তো এই যে দেখুন বাচ্চাগুলা, তো কিন্তু বাচ্চাগুলো অনেক সুস্থ, একদম দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। তো একটা ভাইয়া কমেন্ট করেছিল যে পাত্রে এত পানি কেন, লেবু দিয়ে চিনি দিয়ে এত পানি কেন। তো এত পানি দিচ্ছি আমি এই বাচ্চাগুলোর জন্য না, শুধু ওইখানে যে ব্রয়লারের বাচ্চা আছে ওইগুলো অনেক পানি খায়। তো ওইগুলোতেও গরমের মধ্যে আর কি বেশি রোদ উঠলে আমি এমনিতেও লেবুর রস দিয়ে চিনি দিয়ে বা গুড় থাকলে, আখের গুড় থাকলে ওইগুলা দিয়ে আমি দিই বেশি রোদ উঠলে। তো এটা আমি বাচ্চাকে ইউটিউবে দেখছি, তো বাচ্চাকে সুস্থ রাখার জন্য বেশি রোদ উঠলে এরকম দেয় অনেকে, এর জন্য দেই। তো ওইটার জন্য আমি ওইগুলার জন্য দিছি, এর কারণে একটু বেশি করে দিছি যে এই বাচ্চাগুলাও খাবে, এই যে এইগুলাও খাবে। তো এর কারণে এই যে এগুলাকে কিছু ফিড দিয়ে দিলাম আমি দুপুরবেলায়, আবার ভুসি দিয়ে ফিড দিয়ে গুলে দিই ওইগুলাকে, কারণ ওইগুলো একটু জ্বর হয়েছে যেহেতু। তো সবসময় আমি ফিড দিয়ে পারি না, যে শুধু খালি ফিটই দিলাম তা না, ভুসিও দিই। আবার বড় মুরগিকে আগে ভাত দিছি মাঝে মধ্যে। তো এই বাচ্চাগুলোকে ফিড দিয়ে ভুসি দিয়ে দিই দুপুরবেলায় শুধু, আর বিকেলে সকালে ফিড দিই। তো বেশি ফিড দিয়ে পারলে তো ওগুলো একদম ব্রয়লারই হয়ে গেল, এর কারণে আমি কম ফিড দিই। আর এই বাচ্চাগুলোকে খুদ দিই আর ফিড দিই। তো এই যে একটা মুরগি দেখতেছেন, এটা হচ্ছে ফার্মি মুরগি। তো আমি বলছিলাম যে বাইরে থেকে অন্য ফার্মি বা পাকিস্তানি মুরগি, এরকম মুরগি আমি কিনে আনবো, টাইগার মুরগি এরকম, কিন্তু আসলে পাইতেছি না। আর হাটে বাজারে থেকে বাচ্চা কিনে আনলে ওইগুলো আসলে হয় না, অনেকে ফেকগুলা বিক্রি করে। যেমন ধরেন যে দেশি মুরগির বাচ্চাগুলাকে বলে দেয় যে এগুলা পাকিস্তানি মুরগির বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা, আসলে এরকম হয় না। তো এর জন্য আমি মানে পরিচিত কোনো জায়গার থেকে আনতে চাইতেছি, কিন্তু পাইতেছি না। তো এই একটা আর কি, এটা হচ্ছে ডেকি। তো এটা হচ্ছে বড় মুরগি না, তো এটার আরও সময় লাগবে ডিম পাড়তে। তো আমাদের বাড়ির কাছে আর কি এগুলা মুরগি পালে একজনে, এগুলা হচ্ছে ফার্মি, লম্বা লম্বা মুরগি হয়, বড় হইলে অবশ্য অনেক সুন্দর দেখা যায়। তো এই ফার্মি মুরগিগুলা 12 মাসই ডিম পাড়ে। তো এর জন্য এই মুরগিগুলা আমার খুব ভালো লাগে, আমার পালতে ইচ্ছুক, মানে অনেক ডিম দিবে, তারপর দেখতে মানে অনেক সুন্দর লাগবে, এর জন্য একটু শখ হয় আমার এগুলা পালতে। তো এর কারণে আমি একটা ডেকে আর কি আনছি তাদের কাছ থেকে। তো মোরগও আনবো, আর একটু বড় হলে, মোরগটি আপাতত ছোট আছে, আর যেগুলা বড় মোরগ
ওইগুলা তাদেরই লাগে। তো এর কারণে আমি এখন মোরগ আনতে পারিনি, তো অবশ্যই আনবো কিছুদিনের মধ্যেই। আর আমার মুরগির ঘরেরও একটু কাজ আছে, তো এইটাও আমি মিস্ত্রি দিয়ে করিয়ে নিব। তো এখানে আমার আরও 2টা খোপ তৈরি করতে হবে, তো এগুলো আমি তৈরি করব ইনশাল্লাহ। তো যেহেতু বাচ্চা পালার ইচ্ছা আমার, এটা একটা শখ, তো সুন্দরভাবে করব। এই যে এখানে একটা ঘর তৈরি করব, মানে এই খোয়ারের উপরে আরেকটা তৈরি করব আর কি। তো কিছুদিনের মধ্যেই আর কি করব, কিন্তু বৃষ্টি অনেক, এর কারণে আর কি এগুলা কাজ করাতে পারছি না আর কি। আর অনেক নোংরা হয়ে আছে, অনেক বৃষ্টি বাদল এর জন্য। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।